নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এসো মা, বসবে, এসো এসো। দেখো আমার মা রান্না করবে, তার জন্য বলছি বসবে। চলো এখানে বসে পড়ো, তুমি তোমার জায়গায় বসে পড়ো। যাও যাও, ওখানে যাও, ওখানে যাও। ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, দিয়ে কি রান্না করবে মা তুমি আজকে, বলো কি রান্না করবা? হ্যাঁ, কি রান্না করবা? মাছ। এই দেখো আজকে আমার মা রান্না করবে মাছের ডিম। তো দেখো, এই দেখো আমার বর আজকে বাইরে থেকে মাছের ডিম নিয়ে চলে এসেছে, দিয়ে বললো এটা রান্না করতে। তো আজকে কি দিয়ে করব? তো মাছের ডিমের আলু পটল দিয়ে একটা সুন্দর ঝোল করে তোমাদেরকে দেখাবো কিভাবে করছি, তোমরা দেখে নাও। দেখো মাছের ডিমের ঝোলটা করার জন্য দেখো আমাদের কত কিছু নিয়েছি। এখানে দেখো নিয়েছি পটল আলু, এখানে দেখো ধনেপাতা কুচানো, এখানে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি বেসন, এখানে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো নিয়েছি, আর দেখো আছে এখানে তেল, আর দেখো নিয়েছি ফিশ মশলা, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর চিনি। তো চলো মাছের ডিমটাকে আগে আমি রেডি করে নিই, তারপরে আমি মাছের ডিমটাকে ভেজে নেবো। মাছের ডিমটাকে ভাজবার জন্য আমি দিয়ে দেবো দেখো এখানে লবণ। কি হয়েছে মা আমার? আমি দিই, আমি দিই। রান্না করবা তো তুমি? তুমি রান্না করবা তো? তুমি রান্না করবা। আর দেখো দিয়ে দেবো হলুদ। তুমি দেবা এটা? তুমি দিয়ে দেবা না? ধরো ধরো ধরো, এমনিকে ধরে থাকো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। এই দেখো আমার মা দেখো দিয়ে দিল হলুদ। আমার মা দেবে, আমার মায়ের খুব ইচ্ছে রান্না করবার। আর একটুখানি দিদি, আর একটুখানি দিদি হলুদ, দিয়ে দিলাম। আর দেখো দিয়ে দেবো এই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। দিয়ে দাও মা, দিয়ে দাও। ধরো ধরো, এখানে ঢেলে দাও, ঢেলে দাও। ধরো, দেখো আমার মা দেখো দিয়ে দেবে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো, দিয়ে দাও। এই দেখো আমার মা দিয়ে দিল। ইস, দেখো দেখো কত আনন্দ, দেখো আমার মায়ের। আজকে আমার মা রান্না করছে। আর কি দেবো? আর কি দেবো? এটা দেবো, বেসন দেবো। দিয়ে দাও, ধরো। হ্যাঁ দিয়ে দাও, ঢেলে দাও, ঢেলে দাও। বাবা, দেখেছো দেখেছো? ওরে বাবা রে, বেসন দিয়ে দিয়েছে আমার মা। এবার চলো সবকিছু খেতে মাখিয়ে নেবো আমি। বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আমি। আর ধনে পাতা কুচানোটাও দিয়ে দেবো একটুখানি, আরো ভালো লাগবে। ধনে পাতা কুচানো দিয়ে একবার এটাই মেখে নিলাম। দেখো মাছের ডিমটা আমি এবার ভেজে নেবো। আমি সব মাখিয়ে নিয়েছি একসাথে ভালো করে। এবার চলো এভাবে আমি বড়া মতন করে এটা ভেজে নেবো। দেখো মাছের ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। চলো উল্টে দিই, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আমি। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। তুলে নিলাম। দেখো কতটা সুন্দর করে ভাজা হয়েছে, দেখো এই দেখো কতটা সুন্দর করে ভাজা হয়েছে। এভাবে আমি সব মাছের ডিমটাই ভেজে নেবো, তারপর এটা আমি ঝোল করব। মাছের ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার চলো আমি এখানে দিয়ে দেবো এই আলু আর পটল, এগুলোকে আমি দিয়ে ভেজে নেবো আগে। তেলের মধ্যে আলু পটলটা দিয়ে ভেজে নেবো আগে। এখানে আমি দিয়ে দেবো হলুদ, আর দেখো দিয়ে দেবো লবণ। এর একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি আলু আর পটলটাকে, লবণ আর হলুদ দিয়ে দিয়ে দেবো। এবার চলো এই মশলাটা আমি দিয়ে দেবো। এতে দেখো আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম এটা। আর দেখো দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ো, দিয়ে দেবো ফিশ মশলা, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেখো দিয়ে দেবো চিনি। এবার চলো সবকিছু মশলা একসাথে আমি ভালো করে আমি কষিয়ে নেবো। এবার দেখো কষানো হয়ে গেছে, আলু পটল সবকিছু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চলো এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটা আমি সেদ্ধ করে নেবো, তারপরে আমি ডিমটা ধনে পাতাগুলো দেবো আমি। যখন আমি ঢাকাটা খুলে নিয়েছি, ঝোল আলু ভালো করে ফুটে গেছে। এবার চলো আমি দিয়ে দেবো মাছের ডিমগুলো, ভেজে রাখা মাছের ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার চলো দিয়ে দেবো ধনে পাতা কুচানোটা।
দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। এই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আলু পটল দিয়ে মাছের ডিমের ঝোলটা কিন্তু ভীষণই সুন্দর একটা রেসিপি। তো এটা আমার ভালো করে হয়ে গেছে একদম। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো, দিয়ে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা। আর আমি 5 মিনিট মতন এটা ফুটিয়ে নেবো যাতে মাছের ডিমের মধ্যে ঝোলটা ভালো করে ঢোকে। মাছের ডিমের এই রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। আলু পটল টমেটো ধনেপাতা সব রকম দিয়ে আমি রেসিপিটা করেছি। তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনে ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকে আমি এখানে শেষ করলাম। আজকের মতো টাটা বন্ধুরা।